হ্যালো ভিউয়ার্স, হ্যালো বন্ধুরা। আজ 18ই ডিসেম্বর 2024, আমাদের ডেইলি লাইফ ব্লগের দ্বিতীয় ব্লগ, তাই না বাবা? আমরা চলে এসেছি তোমাদের মাঝে আমাদের সব কথা শেয়ার করার জন্য। আচ্ছা, আমি প্রথমে একটু আমার কথা শেয়ার করি বাবা, আমি আগে শেয়ার করি। আচ্ছা, আমাদের আজকে হচ্ছে আমাদের একজন আত্মীয় ছিলেন, উনি খুব অসুস্থ ছিলেন, উনি মারা গিয়েছেন। আর জানো না পাপা? ওকে। আচ্ছা, আর হ্যাঁ হ্যাঁ, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের বাসার পাশে টঙ্গী যে ইজতেমার ময়দান, ওইখানে ইজতেমার দুইটা গ্রুপের সংঘর্ষে তিনজন আলেম বা তিনজন মুসল্লি মারা গিয়েছে। এটা খুবই দুঃখজনক। আশা করবো এই ধরনের আর দুঃখজনক ঘটনা যেন না ঘটে। আপনারা একটু নয়েজ পাচ্ছেন, আমার ছোট মেয়ে পাশে কান্নাকাটি করতেছে, বাট তার কান্নাকাটি নিরুদ্দেশ কান্নাকাটি। কি কারণে যে সে কাঁদতেছে আমরা কিছুই জানি না। এই যে ক্লিপের জন্য। ও, ক্লিপের জন্য? ওকে, তাহলে কি ওকে একটা ক্লিপ দিয়ে দেওয়া যায় বাবা? তো টাকু মাথা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা বাবা, তাহলে এই যে দেখো চলে আসছে। ওকে বাবা, তাহলে তুমি তোমার সারাদিনের কথা বলো, কি কি করছো তুমি আজকে? তুমি তোমার কথা বলো, তুমি আজকে ব্লগ করতে চাইছো না, সবাইকে বন্ধুদেরকে তোমার কথা জানাতে চাইছো, যেমন তুমি সকালে। আজকে আমার বাবা আমাকে নিয়ে ব্লগ করবে। আমার ঘুমের কথা তো বলতে অনেক লজ্জা লাগে, জান না তো বন্ধুরা? কেন, কি হয়েছে? কারণ আমি এইদিকে ঘুমাই, এদিকে ঘুমাই, ওইদিকে ঘুমাই। ঘুমের যে ব্যাপার আমি তো সেইটাই বুঝি না বন্ধুরা। আচ্ছা আচ্ছা, তাই আর কি বলো? আম্মু আমাকে উঠায়, তা আমি উঠি না। আম্মু সকালে নাস্তা বানায়, তা আমি উঠি না। আম্মু বলে যে আসো টিভি দেখবা, তারপর আমি তাড়াতাড়ি উঠে টিভি দেখি। আচ্ছা আচ্ছা, তাই? তাহলে তুমি সন্ধ্যার দিকে আজকে কেন ঘুমাইছিলে বাবা? সন্ধ্যা দেখি কি? হ্যাঁ, আমি অফিস থেকে এসে দেখি তুমি ঘুমিয়ে আছো। কেন বাবা? আমার ঘুম পাইছিল তার জন্য। সন্ধ্যার সময় কেউ ঘুমায় বাবা? পাইছিল, এই যে তারপরে কালো তুমি হয়ে গেছে, বললা তোমার। কালো হয়ে গেছে। ও বাবা, ঘুমের জন্য কালো হয়ে গেছে? না, তাহলে ঘুমাই নাই কতদিন, আজকে তুমি তো রাতে ঘুমাওই না। অল্প একটু মোবাইল দেখে তারপর ঘুমাই যাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে যে আমার কাজ কাম কি করে তা আমি উঠি না ওর শব্দতে। আচ্ছা, তুমি বলছিলে যে তোমার পেটে ব্যথা করতেছে একটু আগে বাবা, সেটার কি অবস্থা বন্ধুদের জানো? সেটার অবস্থা লাফাচ্ছে ওই খাবারগুলো। পেটের ভিতরে খাবার লাফাচ্ছে? আচ্ছা আচ্ছা, তো কি কি খাবার খাইছো সারাদিন বাবা বলো? ওই যে কি জানো, ভাত আছে, আর আর শাক আছে, আর আর কি যেন, আর হাঁসের গোস্ত। হাঁসের গোস্ত? হাঁসের মাংস? হাঁসের গোস্ত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে। হাঁসের গোস্ত দিয়ে খেয়েছি। আচ্ছা, আর তারপর খেয়ে আমার মুখ থেকে এমন একটা গন্ধ বেরোচ্ছে, তোমরাও সেটা বুঝবা না। তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন বাবা আরেকটা জিনিস, তোমার মামা যে এই যে ঢাকা থেকে বাড়িতে চলে গেছে কয়েকদিন বেড়াতে, তো তোমার কেমন লাগতেছে এই ব্যাপারে বাবা? কষ্ট লাগতেছে। ও, কষ্ট লাগতেছে? আর আসবে না। তুমি কি মামাকে ভালোবাসো না বাবা? আই লাভ ইউ মামা। ইয়ে, মামাকে লাভ ইউ করো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাবাকে লাভ ইউ। আচ্ছা বন্ধুরা, আরেকটা আমার একটা ভালো লাগার খবর আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ দ্বিতীয় টি-20তেও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছে। এটা আসলে আমার কাছে খুবই ভালো লাগার একটা খবর। আচ্ছা বাবা,
তুমি যে কয়েকদিন আগে ওই যে মাইশা ফুফির জন্মদিনে গিয়েছিলা তাই না? হুম তো ওখানে কি কি মজা করছিলা, তারপরে যে হাতে কি, তারপরে তুমি কি পার্টি ড্রেস পরে গেছিলা একটু বন্ধুদেরকে ওই বলো। যে লেহেঙ্গা আর হ্যাঁ, একটা ব্লাউজ আছে আর একটা আর যেন উন্না হ্যাঁ হ্যাঁ। পরে গেছিলাম আচ্ছা আর তারপরে? একটা জুতো পরে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা, আর তারপরে? ওর উপরে প্যান্টও পরতে হয়, ওইভাবে পরলে না হাওয়ায় উড়লে না সব কিছু দেখা যাবে। তারপর আচ্ছা বেলুন নিয়ে খেলা করছিলাম আচ্ছা আর আচ্ছা। টেন্ট হাউসের ভিতরে ঢুকছিলাম। ইয়া, মজা পাইছিলা টেন্ট হাউসে? অনেক আচ্ছা আচ্ছা। মাই সফুরির এখানে একটু বেশি চোট লাগছে হুম হুম। আর একটু বইলে দিছিল। আচ্ছা আচ্ছা, তারপর আর কে কে আসছিল ওখানে বাবা? রুদ্রামণি আমার একটা ফ্রেন্ড হয় তোমার একটা ফ্রেন্ড হয়? আর একটা ছেলে আসছিল, হ্যাঁ, ওর হ্যাঁ। নাম চিনি না, ও একটা ফ্রেন্ড হয়। হুম, আচ্ছা আচ্ছা, তাই? তো তো ওই ওই বন্ধুরা হ্যাঁ ওই আমার তো একটু কাশি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি অনেক অনেক ওষুধ খাই তাও আমার আমার কমে না। বাবা বলে আরো ওষুধ কিনে দিব, আচ্ছা আচ্ছা। খেলাম তাও সাধে না। বন্ধুরা এবার বলো তো কি করি? তুমি আরো বেশি করে ওষুধ খাবে, তুমি তো ওষুধ খেতেই চাও না বাবা। আমি খাই, মানহা খায় না। ও, মানহা খায় না? হুম। আচ্ছা, সবাইকে আজকে বলো মানহা কে। মানহাকে তুমি আজকে সবার সাথে পরিচয় করে দেবে তাই না বাবা? ওকে, ঠিক আছে। এবং ভিডিওর শেষে আমরা মানহাকে নিয়ে আসবো, যতই কান্নাকাটি করুক তাও তাকে আমরা পরিচয় করে দেবো সবার সাথে। ঠিক আছে। তাই না বাবা? ওকে। আর ও, তোমার জন্মদিনের জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে বাবা কি কি খেয়েছিলা তুমি? কে ওই যে হুম হুম। কি যেন কফি, ব্ল্যাক কফি দিয়ে বানানো ছিল আচ্ছা আচ্ছা, আর তারপরে? ওইখানে কিছু ডিটেলস দেওয়া ছিল, আচ্ছা। সেগুলো আমি খেয়েছি। এর নিচে স্কোয়ার শেপের কিছু আছে হুম হুম। ছিল, ওই যে চকলেট শেপের আচ্ছা আর আচ্ছা। গোল গোল, ওইগুলো খেয়েছিলাম। ও আচ্ছা, কেকটা কি মজা ছিল? একটু একটু কফির কেকের মতন লাগছে, কিন্তু তুমি আসো নাই। আমি তো বাবা অফিসে ছিলাম, আমার হাতের অপারেশন করাতে গেছিলাম, আমি কিভাবে তুমি আসবো বলো বাবা? তুমি আসো নাই কেন? তাতে একটু তো মজা হয় নাই। আমি তো হাতের অপারেশন করাতে গিয়েছিলাম। অল্প আচ্ছা, একটু বন্ধুদের একটু হালকা। বলি সবাইকে আমার হাতের অপারেশন কেন করেছি। আচ্ছা, সবাইকে বলি কিছুদিন আগে আমি একটা অ্যাক্সিডেন্টের শিকার হই। অফিসের কাজে যাওয়ার পথে একটা রোড অ্যাক্সিডেন্টের শিকার হই, এবং ওই ওর রোড পাশে অ্যাক্সিডেন্টে একটা মেয়ে বসা ছিল। আচ্ছা আচ্ছা, ওর পাশে একটা মেয়ে বসা ছিল। ওকে। তো ওই রোড অ্যাক্সিডেন্টে আমার হাতের ভিতরে একটা কাঁচ ঢুকেছিল। তো গত শনিবারে এইখানে, ঠিক এইখানটাতে, আমি দেখছি। দেখাবো হয়তো বা আপনাদের কোনো এক ভিডিওতে। কিন্তু আমার তো কথা ওই কাজটা গত শনিবারে আমি বের করেছি আর কি, অপারেশন করে। শুক্রবারে আমার অফিস ছিল, শুক্রবারে অফিস করে খুলনায় গেছি রাতে, দিনের বেলায় অপারেশন করে ওটা বের তারপর করছি। বলো তো, বাবা, তুমি বলো। আমাকে ফোন দিছিলা হ্যাঁ। আর আমি এত কাঁদছি। তাই তুমি কান্না করছিলা বাবার জন্য? তুমি ওই গানে কেন ও, আমাদের আগে? আমি তো ওখানে অপারেশন করতে গিয়েছিলাম বাবা। আর শুনবা, বলো। তুমি দাদার গামছা এখানে রেখে দিয়েছো কেন? আচ্ছা, দাদার গামছা হচ্ছে আমার হাতটা এই যে এভাবে করে আনতে হয়েছে না বাবা, হুম। এই জন্য ব্যাগ তো ছিল না, ব্যাগ তো এখানে, এই জন্য দাদা ইনস্ট্যান্ট তার গামছাটা দিয়ে আমাকে একটা ব্যাগের মতো বানিয়ে দিয়েছে, তাই আমি ওটা নিয়ে আসছি। ঠিক আছে বাবা? এখানেই তো আছে, কই? হুম। আচ্ছা, ওকে বাবা, তাহলে আজকে আমাদের ব্লগটা এই পর্যন্তই থাক, নাকি আরও কথা বলবে বন্ধুদের সাথে? আর ভিডিও শেষে না তোমার বোনকে পরিচয় করে দিবা, মানহাকে নিয়ে আসো, যাও। ওকে, বলো আসো। মানা আর বন্ধুরা সবাই রেডি থাকেন, আছো। সে তার বোনকে আনতে গিয়েছে, কান্নাকাটি করতেছে, দেখেন দুই বোনের মিল কত। আসো বাবা, আসো, বসো, বোনকে নিয়ে বসো। ও বাবা, এই যে আমার ছোট মেয়ে, আমার মানহা, সে কি জন্য কান্না করতেছে আমি নিজেও জানি না। আচ্ছা, তোমার ক্লিপের জন্য? বসো বাবা, বসো।
তাই আরে বন্ধুরা এতক্ষণ বাবা উঠো বাবা উঠো বন্ধুরা এতক্ষণ যাকে দেখছেন যাকে শুনছেন আপনারা কান্না করতে যাকে শুনছেন কান্না করতে এই সেই পাবলিক যে ওই পাশের রুমে কান্না করতেছিল আমাদেরকে ঠিকমতো ব্লক করতে দিচ্ছিল না এই হচ্ছে সেই পাবলিক তো ইনশাল্লাহ এই পাবলিকেরও কথা শুনবেন আপনারা আস্তে আস্তে আর আমাদের কথা তো শুনতেই থাকবেন তাই না বাবা বাবা তাহলে আজকে আল্লাহ হাফেজ দিয়ে দাও সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো বাবা, থাকবেন আমি আর কিছু আল্লাহ হাফেজ বলবো না।